ওয়েলকাম টু মাই চ্যানেল 1 মিনিট ট্রিক্স। আজ আমরা শিখব হচ্ছে রিমাইন্ডার থিওরি অর্থাৎ ভাগশেষ। কতগুলো সংখ্যার গুণফল বা কতগুলো সংখ্যার যোগফলকে যদি একটা সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে সেটা আমরা শিখব। তো আজকে প্রথম অঙ্ক হচ্ছে কি যে 130 যোগ 147কে 11 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। কি বলেছে যে 130 যোগ 147কে 11 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। প্রথমে আমি দুটো ছোট ছোট সংখ্যা নিয়ে অঙ্কগুলো করছি। তো কি যে 130 যোগ 147/11 করলে কত ভাগশেষ থাকবে। তো আমি এখানে কি করব যে 130-এর কাছাকাছি প্রত্যেকটা সংখ্যাকে আমি 11 দিয়ে ভাগ করব। ঠিক আছে, দিয়ে এবার কত ভাগশেষ থাকছে প্রতি ক্ষেত্রে সেটা আমি লিখব। 130কে 11 দিয়ে 130-এর কাছাকাছি 11 দ্বারা বিভাজ্য সংখ্যা করি তা দুটো হবে, একটা এর কম হবে, একটা বেশি হবে। তো আমি যদি প্রথমে 11 দিয়ে ভাগ করি তাহলে এখানে আমি যদি 11 গুণ 12 করলে 132 হয়। 11 গুণ 12 করলে 132 হয়, আর 11 গুণ 11 করলে 121 হয়। তাহলে 121 এবং 132 হচ্ছে 11 দ্বারা বিভাজ্য 130-এর কাছাকাছি দুটি সংখ্যা। তো আমি এই 132 বা 121 যে কোনো একটা সংখ্যা নিতে পারি। ঠিক আছে, তো আমি সাধারণত কি করবো, আর কাছাকাছি সংখ্যাটা নেবো। দুটো নিতে পারি, দুটো নিয়ে করলেই হবে। ঠিক আছে, তো আমি 132টা নিলাম, মানে 132টা 130-এর খুব কাছে। তো যেটা নেবো সেটা কি করবো, যাকে ভাগ করছিলাম সেটা থেকে সেটা বাদ দেবো। তাহলে কাকে ভাগ করছিলাম, 130কে 11 দিয়ে, তাহলে 130 বিয়োগ 132 করলে কত হচ্ছে -2। তাহলে একে যদি আমি 11 দিয়ে ভাগ করি তাহলে -2 ভাগশেষ থাকছে। এবার যদি আমি 121 লিখতাম তাহলে কি আসতো, +9 ভাগশেষ আসতো। ঠিক আছে, এবার 147কে 11 দিয়ে ভাগ করবো, কত ভাগশেষ থাকবে, প্লাস ভাগশেষ থাকতে পারে, আবার মাইনাসও ভাগশেষ থাকতে পারে। ঠিক আছে, তো কি করবো, আমি প্লাস নিতে পারি, মাইনাস নিতে পারি। তো 11 দিয়ে যদি আমি এটা ভাগ করি তাহলে কি হচ্ছে, +4 ভাগশেষ থাকছে। অর্থাৎ 13কে 11 দিয়ে গুণ করলে হয় 143। আমি 143 নিতে পারি, অথবা 14 দিয়ে গুণ করে যেটা সেটা নিতে পারি। এবার কি করব, এবার কি লিখবো, -2 +4/11 যতক্ষণ না শেষ ভাগশেষ পাচ্ছি ততক্ষণ /11 লিখে যেতেই হবে। এবার যেহেতু এখানে যোগ আছে আমাকে এখানে যোগ চিহ্ন বসাতে হবে। তাহলে -2 আর +4 11 করলে কত আসছে 2/11। তাহলে 2কে 11 দিয়ে ভাগ করা যায় না, 2কে 11 দিয়ে ভাগ করা যায় না, তাহলে ভাগশেষ কত হচ্ছে 2। কি বললাম, যেহেতু 2কে 11 দিয়ে ভাগ করা যাচ্ছে না সুতরাং ভাগশেষ হচ্ছে 2। যদি এরকম থাকতো -2/11, লাস্টে যদি এরকম আসতো যে -2/11, এবার ভাগশেষ তো −2কে 11 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু এখানে 2 এর আগে আছে মাইনাস। ভাগশেষ কখনো মাইনাস হতে পারে না, সবসময় পজিটিভ হবে। তখন কি করব, তখন নিচে যেটা সেটা থেকে এটা বিয়োগ করে দেবো, তখন 9 ভাগশেষ থাকবে। যেটাতে ভাগ করছে সেটা বিয়োগ, যেটা উপরে মাইনাস আছে সেটা করে দেবো, দিয়ে যেটা বেরোবে সেটা হচ্ছে ভাগশেষ। অনেকে হয়তো বুঝতে পারছেন যে প্লাস মাইনাস ব্যাপারটা কি। যেমন ধরি 25কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে কি হতে পারে,
25/7, 3/7 21, তাহলে 4 ভাগশেষ হচ্ছে। ঠিক আছে, এবার যদি আমি কি বললাম যে ছোট সংখ্যা তো বড় সংখ্যা, কাছাকাছি সংখ্যা। এবার যদি আমি 3 দিয়ে না দিয়ে 4 দিতাম, 4/7 28, 25 28 থেকে বড়, তাই তো? 25 28 থেকে বড়, মানে এবার হচ্ছে 25-এর কাছে দুটো সংখ্যা আছে, একটা হচ্ছে 21, একটা হচ্ছে 28। তো আমি ছোট সংখ্যাটা যখন নিয়ে করলাম তখন +4 ভাগশেষ আসলো। এবার আমি বড়টা নিলাম, অর্থাৎ 28, 4/7 28। তাহলে ভাগশেষ কি থাকছে এখানে? -4। তো ভাগশেষ তো কখনো মাইনাস করতে পারে না, আমি একটু আগে বললাম। তাহলে এখানে ভাগশেষ কত হবে? সরি, এখানে -3 আসছে, বিয়োগ করলে -3, অর্থাৎ 25 থেকে 28 বিয়োগ করলে -3 হবে না, যেহেতু 28 25 থেকে বড়। তাহলে ভাগশেষ তো কখনো মাইনাস হতে পারে না, ভাগশেষ সবসময় পজিটিভ হবে। তাহলে এখানে ভাগশেষ কত হবে সেটা কি করে বের করবো? যেটা দিয়ে ভাগ করছি সেটা বিয়োগ যেটা লাস্টে থাকবে সেটা, অর্থাৎ 4 ভাগশেষ। 4 ভাগশেষ, এখানে 4 ভাগশেষ। তাহলে আমি বড়টা নিই বা ছোটটা নিই, কিন্তু আলটিমেটলি আমার ভাগশেষ একই আসবে। পরবর্তী অঙ্ক হচ্ছে 23 গুণ 34-কে 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? অর্থাৎ 23 গুণ 34/9। এখানেও সেম, যে প্রত্যেকটা সংখ্যাকে 9 দিয়ে ভাগ করব। এবার আমি এখানে ভাগশেষ প্লাসও নিতে পারি, মাইনাস নিতে পারি, কোনো ব্যাপার না। 23, তা 23-এর কাছাকাছি 9 দিয়ে বিভাজ্য সংখ্যা আছে কি আছে? একটা 18 আছে, একটা 27 আছে। কি বললাম? 9 × 18, 3 × 27। তা 23-এর কাছাকাছি 9 দ্বারা বিভাজ্য দুটি সংখ্যা হচ্ছে 18 27। এবার যদি আমি 18 নিই, তাহলে 18 নিলে কি হবে? 23 বিয়োগ 18 করলে কত আসবে? 5। তাহলে 5 হচ্ছে ভাগশেষ। 23-এর 9 দিয়ে ভাগ করলাম। এবার 34, 34-এর কাছাকাছি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কি? 3 × 27, 4 × 36। তো 27 নিতে পারা যায়, মানে 27 নিতে পারো, আবার 36ও নেওয়া যেতে পারে। তাহলে আমি নিলাম 36। তাহলে কি হবে? 34 - 36, অর্থাৎ যেটাকে ভাগ করছি সেটা বিয়োগ আমি যেটা পাচ্ছি, কি মানে যে সংখ্যাটা আমি নিচ্ছি। তো 34-কে আমি 9 দিয়ে ভাগ করছি, তো আমি 34-এর কাছাকাছি 9 দিয়ে বিভাজ্য সংখ্যা 27 আর 36 আছে, তো আমি 36টা নিলাম। তো এটা ইকুয়াল কি হবে? -2। তাহলে -2। তাহলে এবার পরের লাইনে কি লিখবো? 5 গুণ -2, যেহেতু গুণ আছে গুণ দিতে হবে, বাই 9। এবার 5 দুগুণে 10, তাহলে -10/9। তাহলে -10/9 আসছে এটা। এবারে 10 9 থেকে বড়, তার মানে 10-কে 9 দ্বারা ভাগ করা যাবে। যেহেতু 10-কে 9 দ্বারা ভাগ করা যাচ্ছে, সুতরাং আমাকে আবার ভাগ করতে হবে। তাহলে আমি যদি এখানে ভাগ করি 9 দিয়ে 10-কে, তাহলে এখানে ভাগশেষ থাকবে 1। তাহলে পরের লাইনে কি হবে? -1/9। ঠিক আছে, এই 1 10-কে 9 দিয়ে ভাগ করলে এই 1 ভাগশেষ হলো, যেহেতু আর এখানে মাইনাসটা বসে গেল, তাহলে -1/9। তো 1-কে তো 9 দিয়ে ভাগ করা যায় না, তাহলে ভাগশেষ 1 হবে। কিন্তু যেহেতু এখানে মাইনাস আছে, সুতরাং -1 তো ভাগশেষ হতে পারে না, অর্থাৎ নেগেটিভ তো ভাগশেষ হতে পারে না, সবসময় পজিটিভ হয়। তখন কি করব? তখন যেটাতে ভাগ করছি সেটা বিয়োগ উপরে যেটা থাকবে, সমান সমান 8 ভাগশেষ। কি বললাম? 9 - 1, তাহলে এখানে 8 ভাগশেষ থাকলো। ঠিক আছে। হ্যাঁ, এবার যদি আমি মানে এখানে 9 দিয়ে ভাগ করার সময় +5 নিচে 9 × 18 নিয়ে ভাগশেষ বের করছিলাম। এবার যদি আমি করতাম যে বড় 27, 3 × 27 নিতাম, তাহলে এখানে কি ভাগশেষ আসতো? 23 - 27 -4। তাহলে এখানে -4 ভাগশেষ হতো। এবার 34, তখন আমি কি নিয়েছিলাম? 36 নিয়েছিলাম, তাই না? 4 × 36 নিয়েছিলাম।
দিয়ে মায়ের ভাগশেষ এসেছিল -2। এবার যদি 4 নং 36 না এনে 3 নং 27 নিতাম, তার 27 এখানে ভাগশেষ কত আসতো? +7 আসতো। তাহলে কি হতো? -4 গুণ 7/9। তখন আমি নিয়েছিলাম কি 18 নিয়েছিলাম, ছোট সংখ্যাটা নিয়েছিলাম, তার জন্য তখন +5 এসেছিল। এবার আমি বড়টা নিয়েছি 3 নং 27, তাহলে -4 এসছে। 4 নং 36 তখন নিয়েছিলাম, তখন ভাগশেষ ছিল -2। এবার নিয়েছি ছোটটা 3 নং 27 নিয়েছি, তাহলে 34 থেকে 27 বাদ দিলে হয় 7, তাহলে ভাগশেষ। তার পরের লাইনে কি হবে? -4 গুণ 7, তাই এটা কি আছে? -28/9। এবার 28 9 থেকে বড়, তাহলে 28 কে 9 দিয়ে ভাগ করব। 3 নং 27, এবার 28 কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে আমি নিলাম হচ্ছে 1। 3 নং 27, তাহলে 1 ভাগশেষ হচ্ছে, তাহলে 1 ভাগশেষের পরে কি হবে? -1/9, তাহলে -1/9 হলে হচ্ছে 9 - 1 সমান 8। এবার কি বললো হচ্ছে না আমি এখানে 3 নং 27 না নিয়ে আমি 4 নং 36 নেব। কেউ বললো যে এরকম আছে তো -28/9, আমি এখানে 3 নং 27 নিয়েছিলাম, যে কারণে এখানে 1 ভাগশেষ এসেছিল উপরে 1, তারপরে না কি হয়েছিল 1/9 আর এই মাইনাসটা বসেছিল, যে মাইনাস ভাগশেষ হতে পারে না কখনোই, তো কি করেছিলাম যে 9 - 1 করে 8 ভাগশেষ হয়েছিল। তো এখানে কেউ বললো যে আমি 3 নং 27 না নিয়ে 4 নং 36 নেবো, তা 36 হলে কি হবে? 28 - 36 হলে কি আসবে? -8, তাহলে -8 ভাগশেষ। তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি আসবে? তাই এটা কি হবে? পরের লাইনে এরকম হবে, এই মাইনাস মাইনাসটা বসলো আর ভাগশেষ -8/9, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, তাহলে 8/9 সমান হচ্ছে 8। 8 তো আর 9 দিয়ে ভাগ করা যায় না, তাহলে ভাগশেষ হচ্ছে 8। তো কি বললাম যে আমি ভাগশেষ প্লাসও নিতে পারি, নেগেটিভও নিতে পারি, কিন্তু লাস্টে ভাগশেষ একই আসবে। অর্থাৎ সাইনের জন্য যে ভাগশেষ চেঞ্জ হয়ে যাবে লাস্টে তা নয়, লাস্টে ভাগশেষ একই আসবে। পরবর্তী অঙ্ক হচ্ছে 67 টু টু পাওয়ার 67, 67 টু টু পাওয়ার 67 প্লাস 67 কে যদি আমি 68 অর্থাৎ 68 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? অর্থাৎ দিয়ে ভাগ করে ভাগশেষ কত হবে? তো যদি আমি একে ভাগ করি, ঠিক আছে, যদি আমি এবার কি করব, আমি এটাকে আলাদা করে লিখতে পারি, এভাবে অর্থাৎ লিখতে পারি যে লেখার দরকার নেই, লিখে নিতে পারি, অর্থাৎ 60/67 ভাগ 68 প্লাস 67 ভাগ 68, আমরা আলাদা করে লিখলাম। এবার এই সংখ্যাটা 68 থেকে বড়, তো এই সংখ্যাটা 68 থেকে বড়, তো এটা ভাগ যাবে। তো তখন কি করব? এই যে 67 বা 67 68 থেকে বড়, তখন এই সময় 68 থেকে ভাগ যাবে, তখন কি করব? তখন আমরা কি করব? এই সংখ্যাটাকে ভাগ করব, ঘাত থেকে বাদ দেবো, ঘাত থেকে বাদ দিয়ে ভাগ করব। কি বললাম? ঘাত থেকে বাদ দিয়ে ভাগ করব। যদি আমি 67 কে 68 দিয়ে ভাগ করতে যাই তাহলে কি হতে হবে? 1 ঘরে যাবে, 68 কে 68, তাহলে কি থাকবে? -1 থাকবে, তাই না? তাহলে আমি কি লিখবো? বলে না -1 68, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে মানে 67 80 থেকে ছোট, যদি আমি চাই একে আমি 1 দিয়ে ভাগ দিতেই পারি বা নাও দিতে পারি, অর্থাৎ এখানে ভাগের 67 আমি রাখতেই পারি,
ঠিক আছে, কি বললাম যে এখানে ভাগশেষ আমি 67 রাখতেও পারি, অথবা আমি এখানে -1 বসাতে পারি। 67 68 থেকে ছোট, সেই হিসাবে 67 68 ভাগ করা যায় না। তাহলে যেটা যেটা ভাগ যেটা ভাগ করা যায় না, সুতরাং এটাই ভাগশেষ থাকবে 67। ঠিক আছে, ঠিক আছে। ও এখানে 68 বসবে না, সরি এখানে 68 বসবে না, তো এরকম বসলো। ঠিক আছে, দিয়ে তাহলে এটা হচ্ছে 67কে যদি তুমি 68 ভাগ করতে তাহলে -1 থাকে ভাগশেষ। এবার আমি ঘাতটা -1 ঘাত বসিয়ে দেবো, -1 লিখে তার ঘাতটা বসিয়ে দেবো। এখানে 67 ঘাত করেছিল 67, তার ঘাতটা বসে গেল। এটা যেহেতু বিজোড় আর এটা যে -1, তাহলে এটা কি আসবে, -1ই আসবে, +67। ঠিক আছে, তাহলে কত আসবে এটা, 66। ঠিক আছে, তাহলে উত্তর হবে ভাগশেষ হবে 66। এবার যদি এরকম আসতো যে এটা মানে -66 যদি আসতো, যদি এখানে -66 আসতো, যদি এখানে -66 আসতো তাহলে কি হতো, আমি আগে বলেছি তো মাইনাস তো ভাগশেষ হতে পারে না। যদি -66 আসতো তাহলে তখন কি লিখতে হতো, তখন করতে হতো যে যেটাতে ভাগ করছি সেটা বিয়োগ -66 মানে 66, 68 বিয়োগ 66, অর্থাৎ তখন 2 ভাগশেষ থাকতো। ঠিক আছে, তাহলে এখানে ভাগশেষ হচ্ছে 66। পরবর্তী অঙ্ক হচ্ছে যে এই সংখ্যাগুলোর যোগফলকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। ঠিক আছে, আচ্ছা এরকম যদি দেওয়া থাকে, এটা মানে হচ্ছে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5, মানে যে ঘর পর্যন্ত দেওয়া থাকবে, যে সংখ্যা দেওয়া থাকবে সেটা হচ্ছে 1 থেকে সেই সংখ্যা পর্যন্ত গুণফল মানে হচ্ছে এটা। তো তাহলে আমাকে এখানে প্রত্যেকটাকে আলাদা করে ভাগ করতে হবে। তাহলে কি হবে, এখানে এরকম হবে, এটা মানে হচ্ছে 1/5, 1কে তো 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে এখানে ভাগশেষ কত থাকবে, এখানে ভাগশেষ থাকবে হচ্ছে 1। আচ্ছা, এটা মানে কি 1 গুণ 2, 2/5, তাহলে এখানে ভাগশেষ কত থাকবে, 2 থাকবে, 3/5। এখানে কি থাকবে, 1 গুণ 2 গুণ 3/5 সমান 6/5, 6/5। তো তাহলে যদি আমি এখানে 5 দিয়ে 6কে ভাগ করি, তাহলে উপরে +1 ভাগশেষ থাকবে, 5 1 5, আর 6 থেকে 5 বাদ দিলে 1, তাহলে 1 ভাগশেষ থাকবে, তাহলে এখানে 1। 1 গুণ 2 গুণ 3 গুণ 4/5, তাহলে 1 গুণ 2 গুণ 3 গুণ 4, তাহলে হচ্ছে 3 4 24, 24/5। তাহলে এখানে আমি 5 5 25 নিতে পারি, 4 5 20 নিতে পারি। 24 তো 24কে 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমি 4 5 20 নিতে পারি, 5 5 25 নিতে পারি। তো আমি কি করলাম, 5 5 25 নিলাম, তাহলে কি হবে -1, তাই এটা -1 ভাগশেষ। এবার আসছে 5/5, আচ্ছা 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5, তাই তো। তো এটা মনে হচ্ছে একটা সংখ্যা। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এই 5টা 5 কেটে যাচ্ছে, তো আমি যদি 5 দিয়ে ভাগ করি 5 5 কেটে যাচ্ছে, অর্থাৎ এই যে গুণফলে, এর গুণফলে যেহেতু 5 আছে এই গুণে, তাহলে এই 5 5 কেটে যাবে। ঠিক আছে, বা যদি আমি গুণফলটা বের করি তাহলে কি হবে, 4 5 20, লাস্টে 0 আসবে, লাস্টে 0 আসলে তার মানে কি 5 দিয়ে ভাগ মিলে যাবে, তাহলে এখানে ভাগশেষ কত থাকবে, 0 ভাগশেষ। ঠিক আছে, অর্থাৎ এটা এইভাবে না,
অ্যাকচুয়ালি এর গুণফলে কি আসবে? এর গুণফলে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5, এর গুণফলের শেষে লাস্টে 0 আসবে। 5 দুগুণে 10 বা 4 হচ্ছে 20, কিন্তু গুণ করি তাহলে এর গুণফলের শেষে লাস্টে 0 আসবে। তো কোন সংখ্যার শেষে 0 বা 5 আসলে সেই সংখ্যা 5 দিয়ে ভাগ যাবে। তার মানে শেষের সংখ্যার ক্ষেত্রে ভাগশেষ 0 হবে, ভাগ মিলেও তো ভাগশেষ 0, তাহলে এটার ক্ষেত্রে ভাগশেষ 5 0 হবে। তারপরটাতে কি আসবে? 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6। এবার যদি দেখি এর গুণফলের শেষে তো 0 আসবে, কারণ 5 দুগুণে 10 এখানেও আছে। তাহলে এরও গুণফল যেহেতু 10, 5 দুগুণে 10, এবার 10 দিয়ে কোনো সংখ্যায় গুণ করে কি হয়? লাস্টে 0 আসবে। তার মানে এই সংখ্যার গুণফলের শেষে 0 আসবে, তাই 0 আসলে সেটা ভাগ 5 দিয়ে ভাগ যাবে, তাহলে এখানে ভাগশেষ 0। অর্থাৎ এরপরে আমি যতগুলো সংখ্যায় করতে যাব প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু 2 আর 5 গুণ থাকবে, অর্থাৎ লাস্টে 0 থাকবে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কি হবে? ভাগশেষ 0 আসবে। তাহলে আমি অ্যাকচুয়াল ভাগশেষ, তাহলে এগুলো সব মানে যে এর পর থেকে, অর্থাৎ 4-এর পর থেকে সবার ক্ষেত্রে ভাগশেষ 0 আসছে। তাহলে আমাকে তাহলে ভাগশেষ আমি কি কি পেলাম? এখান থেকে পেলাম 1 2 প্লাস 1 আর হচ্ছে -1, কারণ এর পর থেকে মাইনাসের পর থেকে তো সব ভাগশেষ 0, তাই না? তাহলে আমি মাইনাস বলতে পারবো। তাহলে আমি এখান থেকে বিয়োগ করে কত পাচ্ছি? 3। তাহলে একে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ হবে হচ্ছে 3। ঠিক আছে? 4-এর পর থেকে, 4/5-এর পর থেকে সবার ক্ষেত্রে কিন্তু ভাগশেষ 0 আসছে, কারণ সবার ক্ষেত্রেই 2 গুণ 5 থাকবে, আর 2 গুণ 5 মানে হচ্ছে 10। এবার 10 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যা শেষে 0 আসবেই, এবং কোনো সংখ্যা শেষে 0 বা 5 থাকলে সেই সংখ্যা 5 দিয়ে ভাগ যাবে। তাহলে সেসব সংখ্যার ক্ষেত্রে ভাগশেষ 0। তার মানে এর পরের 4/5-এর পরের ক্ষেত্রে সব ক্ষেত্রে ভাগশেষ 0 আসবে। তাহলে আমি অ্যাকচুয়াল ভাগশেষগুলো কত পেয়েছি? এই 4টে পেয়েছি। যেহেতু যোগ আছে সুতরাং যোগ করেছি, যোগ করে কত আসছে? যে 3 আসছে। তাহলে ভাগশেষ হচ্ছে 3। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।